দেখে কেউ বলবা যে এত বড় প্লেটটা নিয়ে কেন বসছি। এই তো আমি সবজিগুলা বের করে নিতেছি। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি কেউ বলতে পারবা? আমি আবার বলে দিতেছি, আমার জীবনের উদ্দেশ্য হলো রান্নাঘর। রান্নাঘরের সবজিগুলা কিভাবে গুছাবো, রান্নাঘরটা কিভাবে গুছাবো, ওই একটা মাথায় সবসময় ঘুরপাক খায় যে রান্নাঘরে আমাদের বেশি সময়টা কাটে। সেজন্যে আমাদের রান্নাঘরটা যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকে আমাদের অনেকটা খেয়াল করতে হয়। আর খেয়াল করার কারণে অনেকটা কাজও আমাদের কমিয়ে নিতে হয়, যেহেতু আমাদের অনেকটা কাজ মানে সারা দিনের 24 ঘন্টার ডিউটি থাকে আমাদের গৃহিণীদের। 24 ঘন্টাই ডিউটি থাকে। ছেলে মানুষের ডিউটি করা শেষ হয় এক সময়, আমাদের আর ডিউটি করা শেষ হয় না। আমরা শোয়ার সময়ও চিন্তা করি কোন কাজটা রয়ে গেল। এইখানে দেখো আমি কাঁচামরিচগুলা বেছে নিতেছি। আমার এইখানে কাঁচামরিচ নিয়ে আসছে, অর্ধেক তো আমার লাগবে, অর্ধেক লাগবে পরে। এর জন্য এতগুলা কাঁচামরিচ একসাথে আমি রেখে দিলে, এক জায়গায় রেখে দিলে নষ্ট হয়, দেখা যায় যে নষ্ট হয়ে পচে যায়। এই তো আমি যেগুলা ফাটা ফোটা ছিল ওগুলা আলাদা করে নিছি। এখন আমি কাঁচামরিচ অর্ধেকটা ফ্রোজেন করে রাখবো আর অর্ধেকটা ব্যবহারের জন্য আলাদা করে রাখবো। আলাদা করে কিভাবে রাখি ওইটাও আমি দেখিয়ে দেব। এইখানে আসছি নতুন একটা টিপস, মানে এই টিপসগুলা অনেক সময় আমাদের অনেক কাজ কমিয়ে দেয়। আমরা যেহেতু কাজ করার মধ্যেই বিশ্বাসী, মানে আমাদের একটাই লক্ষ্য থাকে যে আমাদের কাজ কমিয়ে নিয়ে আসা, যে সংসারের যে আরও কাজগুলো করা আমাদের একা হাতেই করতে হয়। আমাদের তো সাহায্য করার মতো কেউ থাকে না। আমাদের নিজেরটা নিজে বুঝতে হয়, গুছাইতে হয়। এইতে যেমন ধরো আমরা কোথাও গেলে সাথে চিরুনি নেই না, পলিথিন দিয়ে অনেক কাজ আমরা করে নিতে পারি। এইভাবে ময়লা চিরুনিতে আঁচড়ানো আমাদের ভালো লাগে না। অন্য জায়গায় গেলে অন্য মানুষের চিরুনি ব্যবহার করতেও ভালো লাগে না। এইভাবে ব্যবহার করলে মানে কোনো খুঁতখুঁতি ভাব থাকবে না। রান্নাঘরে তো আমাদের ব্লেন্ডার থাকবেই, তাই নয় কি? থাকবেই তো। এই তো এই জন্যে তেল চিটচিটে ভাব হয়, গ্যাস জ্বালালে অনেক কেষ্টা কেষ্টা ভাব হয়। ওই ভাবটা দূর করার জন্যে আমরা কি করতে পারি, সব সময় তো আর ধোয়া যায় না। এইরকম করে পলিথিন দিয়ে ঢেকে রাখলে ময়লাটা পড়বে না। আর তেলের গ্যালন, আমাদের এই তেলের গ্যালন তো আমাদের এই তেল দিয়ে 5 লিটার তেলের গ্যালনে অনেক দিন চলে যাবে, মাসের পর মাস, 1 মাস চলে যাবে। মাসের কারোর আবার মাসও শেষ হয়। এভাবে আমরা পলিথিন দিয়ে কভার করে রাখলে তেল চিটচিটে ভাব হবে না, আর নিচে যে তেলটা ফ্লোরে পড়া, ফ্লোরটা ময়লা হওয়া, তা হবে না। এখানে আমরা দেখো মশলার পট আমার তিনটা পটই আমি সবসময় তো আর মাঝে ঘষে রাখতে পারি না, অনেকটা কাজ আছে, অন্যান্য কাজও করতে হয়। এজন্যে কভার করে রাখলে পলিথিন দিয়ে, পলিথিনেও অনেক কাজ, অনেক কিছু জানলে বুঝলে অনেকটা সাহায্য হয়, কাজের হেল্প হয়, মানে কাজ করার থেকে বিরত থাকা হয়। এগুলা কাজ আর কি বাড়তি কাজ পলিথিন দিয়ে ঢেকে রাখলে আমাদের কাজটা কমে আসে। এখন আসছি যে ঝাড়ু। নতুন ঝাড়ু কিনলে কে কে এইভাবে দানা ফেলো? প্রথমে আমরা করি কি, হাতের সাহায্যে করছি, পরে দেখি যে হাতের সাহায্যে তেমন একটা পড়ে না, ঝাঁকি দিলে শলাগুলা ভাঙ্গে ভাঙ্গে পড়ে যায়। এইভাবে চিরুনির সাহায্যে যদি দানাগুলো বের করে নেই, ঘরটা নোংরা হবে না আর সব দানা বের হয়ে যায়। এই যে দেখো আমি একটু সময় আশ্রিয়ে নিছি, মানে ফেলে দেওয়া চিরুনি দিয়ে, পুরাতন চিরুনি দিয়ে এইভাবে করে নিলে অনেকটা সুন্দর হয় আর কি। ঝাড়ুতে অনেক সময় আছে যে করার সময় অনেক কিছু নষ্ট হয়ে যায়। চিরুনিটা দিয়ে ব্যবহার করলে এরকম হয় না। বেলচা দিয়ে, যে বেলচার মধ্যে যে ময়লাটা উঠাই আমরা, এরকম পলিথিন পরিয়ে নিবা, তারপরে বেলচাটা ময়লা হবে না। পলিথিনের ভিতরে এভাবে বের করে নিলে ময়লাটাও চলে গেল আর বেলচাটাও ময়লা হইল না। এই তো আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক তো দিতেই পারো। আর কি বলবো,
আমি তো আর জোর করে কারো কাছে থেকে লাইক নিতে পারি না। আরেকটা টিপস হলো, আমাদের তো চুলার পাশে বসে রান্না করার জন্য খুরচি মুরচি নাড়াচাড়া করতেই হয়, খন্তা দিয়ে নাড়াচাড়া করতে হয়। আর এইখানে রাখার অভ্যাসটা আমাদের সব গৃহিণীদেরই হয়, আছে, আমারও আছে। আমি যেখানে সেখানেই রেখে দিই, আর সবটা জিনিসই নষ্ট হয়। এই বুদ্ধিটা খাটিয়ে এইভাবে ফেলে দেওয়া পিরিচ, আমার এখানে কাপটা ভেঙে গেছে, পিরিচটা আর কাজে লাগে না। এরকম করে নিলে আর কি ময়লা হয় না, চিটচিটে ভাব যে লাগে সবটা জায়গায়, তা হয় না। বেলন দিয়ে আমরা প্রতিদিনই রুটি বানাই না, আমিও কিছু রুটি ভর্জন করে রাখি, 4-5 দিন আর রুটি বানাতে হয় না। এজন্যে রুটি বানানোর বেলন পিঁড়ি যদি পলিথিন দিয়ে ঢেকে রাখি, তাহলে তেলাপোকা আছে, অনেক পোকামাকড় আছে, মাছি বসে। তারপরে ফিরাটা তো আর সবসময় ধোয়া হয় না, এই কারণে অনেক সময় পোকামাকড়ও বসে, ইঁদুর আছে, ইঁদুর তো ঘরে থাকে, তেলাপোকাও থাকে। আমারও অন্য রকম কোনো কিছু না, সাংসারিক জীবনে তেলাপোকা তো থাকবেই। তার জন্য এই বুদ্ধিটা করে নিলে আর ধোয়ার মানে একটু মুছে নিলেই রুটিটা বানানো যায়। আমি আটাটা করে নিছি, অনেক দিন ধরে আমি রুটি বানাই না, এজন্যে ভর্জন করার মতো করে আটাগুলা করে নিছি। এই তো আমি রুটি বানিয়ে নেব এখন। সবগুলা রুটি একসাথে বানানো হয়ে গেলে আমি ছেঁকে ছেঁকে রেখে দেবো, আর কয়েকটা ভেজে নেব খাওয়ার জন্যে। আমরা সবাই রুটি খাই না, এক এক সময় খাই, এক এক সময় খাই না। ভাতটাই সকালে তেমন খুব একটা খাওয়া হয়, আর খুব ভারী কিছু নাস্তা করি না সকালে। তো চার সাথে যদি রুটি হয়, পরোটা হয়, এগুলো আর কি করে রেখে দিই, পরবর্তী সকালে আর তেমন একটা ঝামেলা হয় না, রুটি ঝটপট বানিয়ে নেওয়া যায়। আমার মতো কে ভর্জন করা রুটি গরম করে করে খাও। এইরকম করে আমি ভাইজা নিলাম সবটা। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কারোর এতটুকু ভালো লেগে থাকে, একটা করে লাইক দিতে পারো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও তোমাদের পরিবারের একজন হতে চাই, আমার পরিবারেও তোমরা একজন হয়ে থাকো। আমি তোমাদের আমন্ত্রণ জানাইলাম। আমার প্রিয় বন্ধুরা, ভাই ও বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সালাম দিতে ভুলে গেছি, আমার সালামটা নিও। আমি এখানে যে নতুন রুটি বানিয়ে নিছি, আর পুরাতন রুটি ছিল, ওইটা এখন গরম করে নেব। ভাপ দিয়ে রুটিটা ফেলবো না, যেহেতু আমাদের মতো গৃহিণীদের অপচয় করা আমাদের ফেলে দেওয়া রুটিগুলা আমরা নিজেরাই খেয়ে থাকি। আমাদের গৃহিণীদের তো এইটাই একটা অভ্যাস যে যেটা না খায় কেউ, ওইটা আমাদের খেতে হয়। অপচয় করা কি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সাজে না। সুন্দর করে আমরা রুটিটা গরম করে খেয়ে নিতে পারি, যাতে আমাদের নাস্তাটা হয়ে যায়। আর সবার জন্য আমরা নতুন নতুন চিন্তা করি যে গরম গরম করে দেই, আমাদের জন্য কেউ চিন্তা করে না। আমরা যে গৃহিণীরা, মহিলারা ঘরের কাজ করি, এত কিছু করি, তারপরেও আমাদের চিন্তা কেউ করে না। এই তো চলে আসলাম আমার ছোট্ট সবজি বাগানে। এখানে আমি ধনেপাতা ফুল, দেখো কত সুন্দর হয়েছে, আমার গাছে ফুল ফুটছে, টমেটোগুলাও ছোট ছোট, গোলাপ ফুল ফুটতেছে। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিও। আশা করি সবার ভালো লাগছে।